সাক্ষ্য আর ঝিলের দিরাগমনের আগেই প্রেগনেন্সির মিথ্যে নাটক করে সাক্ষ্যকে ফাঁসিয়ে দিল চৈতি। তবে চৈতির এই নাটক ধরে ফেললো ঝিল। ভোলে বাবা পারকারেগা ধারাবাহিকে দেখা যায় ঝিল যখন সাক্ষ্যর কাঁধে মাথা দিয়ে কাঁদতে থাকে এবং সাক্ষ্যকে নিজের অবস্থানটা বোঝাতে থাকে, তখন সাক্ষ্য ঝিলকে প্রতিশ্রুতি দিয়ে বলে আর কোনো দিন কোনো কারণেই ঝিলকে সে অপমান করবে না, ঝিলের দিকে আঙুল তুলবে না। আর ওই চৈতি যা করেছে তারপর আর কোনো দিন চৈতিকে সে ক্ষমা করবে না। দরজার আড়ালে দাঁড়িয়ে চৈতি সবটা দেখে আর ভাবে, সাক্ষ্য আমি ভাবতেও পারিনি তুই আমার সাথে এত বড় বেইমানি করতে পারিস। আগে আমার ঝিলের উপর রাগ ছিল, তবে এখন আমার তোর উপরেও রাগ। পুলিশে কমপ্লেন করার জন্য তুই আমার সাথে যা যা করেছিস না, দেখ এবার আমি কিভাবে উল্টো চাল দিয়ে সবকিছু প্রতিশোধ নিই। এবার তুই নিজে আমাকে সম্মান দিবি, আর নয়তো জেলে দিন কাটাবি, সেই ব্যবস্থাই আমি করছি। পরদিন সকাল হয়ে যায়, দিরাগমনে যাবে বলে সাক্ষ্য এবং ঝিল দুজনেই রেডি হতে থাকে। তবে ঝিল ভাবতে থাকে সাক্ষ্যর মা কি সাক্ষ্যকে যেতে দেবে। অন্যদিকে চৈতি হসপিটালে চলে যায় আর একটা ভুয়া প্রেগনেন্সি রিপোর্ট বানিয়ে হাতে ধরে ভাবতে থাকে, সাক্ষ্য তোকে আজ এমন ফাঁসাবো যে তুই সারা জীবনের জন্য ঝিলের পায়ে ধরে পড়ে থাকবি। এই বলেই চৈতি ওই সাক্ষ্যর বাড়ির দিকে চলে যায়। অন্যদিকে দেখা যায় ঝিল এবং সাক্ষ্য দিরাগমনে যাবে বলে বের হচ্ছে। সাক্ষ্যর মা সাক্ষ্যকে কিছুতেই যেতে দিতে চায় না, একটা বস্তির মেয়ের সাথে দিরাগমন করতে যাচ্ছে এমনটাই ইঙ্গিত দিয়ে কথা বলতে থাকে সাক্ষ্যর মা। সাক্ষ্য যখন প্রতিবাদ করে এবং ঝিলের হাত ধরে দিরাগমনে যাবে বলে বের হতে যায়, ঠিক তখনই চৈতির সামনে এসে দাঁড়ায় এবং সাক্ষ্যকে বলে, দাঁড়া সাক্ষ্য, নতুন বউকে নিয়ে দিরাগমন করতে যাওয়ার আগে আমার অধিকারটুকু আমাকে বুঝিয়ে দিয়ে যা। সাক্ষ্য চৈতিকে বলে, চৈতি কি বলতে চাইছিস? কিসের অধিকারের কথা বলছিস তুই? চৈতি নিজের ব্যাগ থেকে ভুয়া রিপোর্টটা বের করে এবং সাক্ষ্যকে দিয়ে বলে, দেখ না কিসের অধিকারের কথা বলছি, আমি তোর সন্তানের মা হতে যাচ্ছি আর আমি আমার সন্তানের অধিকারের কথাই বলছি। শুনে চমকে যায় বাড়ির সবাই। ঝিল চৈতিকে বলে, চৈতিদি কি বলছো কি তুমি এসব? অন্যদিকে সাক্ষ্য চিৎকার করতে থাকে চৈতির উপর, নতুন করে নাটক সাজিয়েছে চৈতি এমনটাই বলতে থাকে। কিন্তু চৈতি সাক্ষ্যকে বলে যে ভালো করে রিপোর্টগুলো দেখ, তুই একজন ডক্টর আর তুই রিপোর্টগুলো দেখলে ঠিক বুঝতে পারবি আমি কি বলতে চাইছি। এই রিপোর্টগুলো বলছে আমি তোর সন্তানের মা হতে যাচ্ছি। তুই আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলি আর সেদিন তুই আমার কাছেই ছিলি, তুই সেটা ভুলে গেছিস। বেশ অনেকটাই ড্রিঙ্ক করেছিলিস সেদিন তুই, আমি তোকে বারণ করেছিলাম তবুও শুনিসনি। আর তারপর তোর আর আমার মধ্যে যা হয়েছে তার সাক্ষী আমাদের এই সন্তান। শুনে চমকে যায় ওখানকার সবাই। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে চৈতির এই নোংরা চক্রান্তে কোনোভাবেই যেন বিশ্বাস না করে ঝিল যেন সাক্ষ্যর পাশে থাকে? কমেন্ট করে জানাতে ভুলো না।